বগুড়ার প্রাচীন পুন্ড্রবর্ধন বা মহাস্থানগড়ের দুর্গনগরীর অভ্যন্তরে অবস্থিত অন্যতম আকর্ষণীয় ও রহস্যময় এক প্রত্নতাত্ত্বিক নিদর্শনের নাম খোদাই পাথর ভিটা, যা স্থানীয় মানুষের কাছে দুধ পাথর নামেও বেশ পরিচিত। এই ঢিবির উপরিভাগে বিশাল একটি গ্রানাইট পাথরের চৌকাঠ বা লিন্টেল পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হয় পাথরের গায়ে চমৎকার নকশা খোদাই করা ছিল বলে প্রাচীনকালে একে খোদাই পাথর বলা হতো। স্থানীয় লোকজনের কাছে এটি দুধ পাথর নামে পরিচিত হওয়ার কারণ হল এক অদ্ভুত লোকবিশ্বাস ও ঐতিহ্য। বহু বছর ধরে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ তাদের বিভিন্ন মানত বা রোগমুক্তির আশায় সম্পূর্ণ নগ্ন পায়ে এসে এই পাথরের উপর দুধ ঢেলে ভক্তি নিবেদন করেন। এই প্রথা আজও স্থানীয়ভাবে বেশ প্রচলিত। ১৯৭০ সালে এই ঢিবিটিতে প্রত্নতাত্ত্বিক খনন কাজ পরিচালনা করা হয়। গবেষকদের মতে এই অবকাঠামোটি পাল শাসনামলের প্রথম দিকের, আনুমানিক খ্রিস্টীয় অষ্টম শতক। আবিষ্কৃত কাঠামো: খনন কার্যের ফলে এখানে একটি পূর্বাভিমুখী আয়তাকার বৌদ্ধ মন্দিরের ধ্বংসাবশেষ উন্মোচিত হয়। মন্দিরটির মেঝে এবং দেয়ালের ভিত বা ফাউন্ডেশন ছিল সম্পূর্ণ পাথরে বাঁধানো। ভিতের উপরের দেয়ালগুলো ছিল কাদামাটিতে গাঁথা ইটের তৈরি। ধারণা করা হয় মন্দিরের প্রধান দরজার বাজু, চৌকাঠ এবং সরদল সবই ভারী পাথর খোদাই করে তৈরি করা হয়েছিল। চৌকাঠের পরিমাপ: ঢিবির উপরে দৃশ্যমান বিশাল গ্রানাইট পাথরের চৌকাঠটির পরিমাপ প্রায় ২.৮৪ মিটার দৈর্ঘ্য, ০.৭১ মিটার প্রস্থ এবং ০.৭৪ মিটার উচ্চতা। স্থানীয় মাপে প্রায় ৯ ফুট ৪ ইঞ্চি ইন্টু ২ ফুট ৪ ইঞ্চি। নকশা: এই প্রকাণ্ড পাথরটিতে দরজার হুড়কো বা খিল লাগানোর জন্য দুটি বড় ছিদ্র, সকেট হোলস, ওপরের দিকে ফোকর এবং অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা ফুলের বা লতাপাতার ফ্লোরাল রিলিফ খোদাই করা নকশা রয়েছে। বৌদ্ধ মূর্তি আবিষ্কার: খননকালে এই স্থান থেকে বেশ কিছু খোদাই করা পাথরের টুকরো পাওয়া যায়। এর মধ্যে একটি বিশেষ পাথরের ফলকে ৬৯ সেন্টিমিটার ইন্টু ২০ সেন্টিমিটার ইন্টু ১৮ সেন্টিমিটার একই সারিতে উপবিষ্ট অবস্থায় ৩টি বুদ্ধ মূর্তি এবং পাশে অঞ্জলি হস্তে ভক্তদের নকশা খোদাই করা ছিল। এই মূল্যবান নিদর্শনটি বর্তমানে রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘরে সংরক্ষিত আছে। বর্তমান অবস্থা: প্রাচীন মূল মন্দিরটি কালের বিবর্তনে ধ্বংস হয়ে মাটির নিচে বিলীন হয়ে গেছে। বর্তমানে শুধু এই বিশাল গ্রানাইট পাথরের চৌকাঠটিই মাটির উপরে দৃশ্যমান রয়েছে, যা প্রতিদিন শত শত পর্যটক ও ভক্তদের আকর্ষণ করে। স্থানটি এখন বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণে সংরক্ষিত রয়েছে।